যেভাবে ঘুমাতে নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1. পেটে ভর দিয়ে উল্টো হয়ে ঘুমানো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক ব্যক্তিকে দেখলেন সে পেটের উপর হয়ে ঘুমাচ্ছে। তখন নবী তাকে জাগিয়ে বললেন, এ ভঙ্গিতে ঘুমিও না, এটি এমন ঘুমের ভঙ্গি যা আল্লাহ তাআলা অপছন্দ করেন। সূত্র আবু দাউদ 5040, ইবনু মাজাহ 3723। ব্যাখ্যা: পেটে ভর দিয়ে ঘুমানো শুধু ইসলামী দৃষ্টিতে অপছন্দনীয় নয়, বরং চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও ক্ষতিকর। এতে হৃৎপিণ্ড, ফুসফুস এবং পাকস্থলীতে অস্বাভাবিক চাপ পড়ে। অনেক সময় এ ভঙ্গিতে শ্বাস প্রশ্বাসে সমস্যা হয় এবং কোমরে ব্যথা দেখা দেয়। নবী আমাদের এমন অভ্যাস থেকে দূরে থাকতে বলেছেন, কারণ ইসলাম সর্বদা মানুষের কল্যাণ চাই। 2. লজ্জাস্থান উন্মুক্ত রেখে বা নগ্ন অবস্থায় ঘুমানো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কাপড় ছাড়া নগ্ন অবস্থায় না ঘুমায়। সহিহ মুসলিম 3887। ব্যাখ্যা: ইসলামের লজ্জাশীলতা, হায়া একটি অত্যন্ত মূল্যবান গুণ। একজন মুসলমান একা থাকলেও নিজেকে পর্দায় রাখবে। নগ্ন অবস্থায় ঘুমানো আল্লাহর উপস্থিতিতে ও ফেরেশতাদের সম্মান বিবেচনায় শালীনতার পরিপন্থী। তাই নবী আমাদের এমনভাবে ঘুমাতে শিখিয়েছেন যাতে শরীর ঢাকা থাকে এবং পর্দা বজায় থাকে। 3. ওযু ছাড়া ঘুমানো অপছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ওযু করে ঘুমায় তার পাশে ফেরেশতা থাকে এবং সে জাগ্রত না হওয়া পর্যন্ত ফেরেশতা বলে, হে আল্লাহ, এ বান্দাকে ক্ষমা করো, কারণ সে পবিত্র অবস্থায় রাত কাটিয়েছেন। সহিহ ইবনু হিব্বান 1051। ব্যাখ্যা: ওযু করে ঘুমানো শুধু আখিরাতের সওয়াব নয়, বরং দুনিয়ার শান্তি। কারণ পবিত্র অবস্থায় ঘুমালে মন ও দেহ প্রশান্তি আসে এবং দুঃস্বপ্ন কমে, আর মৃত্যু এসে গেলে ইমানের অবস্থায় মৃত্যু হয় ইনশাআল্লাহ। 4. মুখ নিচে দিয়ে হাত পা সরিয়ে অলসভাবে ঘুমানো থেকেও বারণ। নবী অলস ও অবহেলাপূর্ণ জীবনযাপনকে অপছন্দ করেছেন। যেভাবে মানুষ ক্লান্ত হয়ে শরীর সরিয়ে দেয়, তাতে নামাজ ও জিকির আগ্রহ কমে যায়। তাই মুসলমানের উচিত শালীন ভঙ্গিতে ঘুমানো এবং ঘুমের আগে আল্লাহর নাম স্মরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতে বলেছেন: 1. ডান কাতে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান কাতে শুয়ে ডান হাত গালের নিচে রাখতেন। সহিহ বুখারী 6314। 2. ঘুমের আগে দোয়া পড়া। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থাৎ হে আল্লাহ, তোমার নামেই আমি জীবিত হই এবং তোমার নামেই মৃত্যুবরণ করি। 3. সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে নিজের শরীরে ফু দেওয়া। সহিহ বুখারী 5017। 4. ওযু করে ঘুমানো, যেন মৃত্যু এসে গেলে ইমানদার অবস্থায় মৃত্যু হয়। ইসলাম শুধু ইবাদত নয়, জীবনের প্রতিটি দিক দিয়েই শিক্ষা দিয়েছেন, এমনকি ঘুমানোর ভঙ্গি সম্পর্কেও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতে নিষেধ করেছেন, সেগুলো পরিহার করলে আমরা শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করব না, বরং শারীরিক ও মানসিক দিক থেকেও উপকৃত হব। এই ভিডিওটি অন্য একজনের সাথে শেয়ার করুন, যাতে অন্য একজন জানে। আর যে যত পারেন কপি লিংক করে দিন। وقد كان بالسوء